দিছে কে, আমারে দিল না কেন? কথা বুঝেন না? কত বড় দুশ্মন আল্লাহ, যার দিলে হিংসা আছে, এত বড় খারাপ কাজ সে করতেছে। তো দয়া মুইসার দিলটা সাফ করতে হইব। এক নম্বরের কাজ, হিংসা, বিদ্বেষ, গর্ব, অহংকার সব দিলের মধ্যে আছে। আর একটা কি আছে, আমি যেটা বুঝি এইটাই ঠিক, এইটাও শিরিকের কাজ। আমি যেটা বুঝি এইটাই ঠিক। প্রত্যেকে নিজের মত পটটাকে প্রাধান্যতা দেওয়া। আজকাল তো এটাই আছে, নামাজে হাজি কাছে যাই হোক বলবি মানো না, খুব কম লোক পাওয়া যাইব নিজের বুদ্ধি যেটা এইটাই ঠিক, এইটারে একবারে জান ধরে রাখবো। সাবধান, আল্লাহ রাসূলের কথা মানতে হইব। আমার বুঝে যদি আসে নাও আসে, বুঝার চেষ্টা করব। কথা বলেননি? চেষ্টা করবো নি? এই দিলটা ঠিক করতে হইব। হিংসা, বিদ্বেষ, অহংকারে ধুয়ে মুছে সাফ করে দিতে হইব। আর নাহলে নামাজ রোজা কাজ হইতো না, হজ করলেও কাজ হইতো না, কোরআন শরীফ পড়লেও কাজ হইতো না। এটি কাজে লাগবো দিলটা সাফ হইলে। এই জন্য দিলের কথা আগে বলছি, এটা সবার মধ্যে আছে। তখন নামাজ দাঁড়ালে মন বয় না কেন? সারাদিন তো এটা চিন্তা করি, জুলুম করছি। নামাজ আল্লাহু আকবার করলে কি বুঝাতে হইছি না, এর লেগে মনের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিবি বাচ্চা কি কোন আছে না? এটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কয়েকবার দোয়াটা পড়ে নেই, এখন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের ভাষা সসীম। আল্লাহ রাব্বুল আলামিনের করুণা এবং দয়া আমাদের প্রতি অসীম। মানুষের ভাষা সীমিত, তার দ্বারা বহু কিছু প্রকাশ করা যায় না। মানুষের মনোভাব, সেটা সামান্য কিছু পরিচয় দেওয়া যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে যে ভাব সৃষ্টি করেন, সেটা মানুষের ভাষায় পুরাটা প্রকাশ পায় না। আল্লাহ পাক দয়া করে ঈমানের আলো আমাদেরকে দান করেছেন। ঈমান যদি সামান্য কিছু, এক জাররা পরিমাণে কারো সাথে থাকে, নিয়ে যাইতে পারে, আল্লাহ পাক দুনিয়া থেকে 10 গুণ বড় তার পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। ঈমান এত দামি, গুনাহগার যারা নিয়মিত আমল করতে পারে না, বলে গুনাহগারের ঈমানি নূর যদি খুলিয়া দেওয়া হয়, প্রকাশ পায় দুনিয়াতে, আসমান জমিন সম্পূর্ণ আলোকিত হয়ে যাবে গুনাহগারের ঈমানের দ্বারা। একজন সাধারণ লোক যে কালিমার কথা বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 7 আসমান 7 জমিনের চাইতে বেশি ওজনী এই কালিমাটুকু। যার ভিতরে এই কালিমা আছে, তার দাম আল্লাহর ঘর বাইতুল্লাহর চাইতেও লক্ষ কোটি গুণ বেশি। আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করেছেন। কি কোন সবাই খুশি আছে নাকি? এবং সেই ঈমানকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব, কোরবানি করব। আগেকার যারা ছিলেন তারা ঈমানের জন্য সবচেয়ে বেশি কোরবানি করেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা শুনছি, বুকের উপরে পাথর দেয়া গরম বালুতে শোয়া রাখছেন, কিন্তু তবু ঈমানের উপরে কোন রকম দাগ আসতে দেয় নাই। তিনি আহাদ আহাদ বলছেন। আল্লাহ পাক কিছু পরীক্ষা করবেন, এই পরীক্ষার মাধ্যমে যদি আমরা কামিয়াব হইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে চিরস্থায়ী ভাবে জান্নাতের অধিকারী করে দিবেন। আমরা সংক্ষিপ্ত আকারে দুই একটা কথা দোয়া করতে থাকেন। ঈমান শেখার 3টা পদ্ধতি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমান শিকার করে সার্টিফিকেট দিয়েছেন, নবী যেটাকে কবুল করেছেন তার পদ্ধতি তিনটা। একজন সাহাবী মসজিদে ঘুমাইছিল, তারে ঘুম থেকে ডাকিয়া উঠায়া ঈমানের পরীক্ষা করেছেন। কাইফা আসবাতা ইয়া হারিস ইবনে মালিক, সংক্ষিপ্ত সে বলছে আমি পাক্কা ঈমানদার হইয়া সকাল করেছি। কয় তুমি পাক্কা ঈমানদার বলতেছো, তার প্রমাণ কি, দলিল কি? তো দলিল হিসাবে তিনটা জিনিস বলছে। আযাবতু নাফসি আনিদ দুনিয়া, আমার অন্তরটা এক নম্বরের কাজ হলো আমার দিলটার ভিতরে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, দুনিয়ার লোভ লালসা নাই, দুনিয়ার সাথে কোনো মহব্বত নাই, যেটা আমাদেরকে সবসময় বিপদে ফেলায়। মানুষের লোভ লালসাই তো সব শেষ করে দিছে, কি কোন? এই লোভ লালসার কারণেই সমস্ত গুনার কাজে মানুষ লিপ্ত হয়। জমি বাড়ি বিবি, তার লোভের কারণে খুন করেও মানুষে সেটা অর্জন করতে চায়, কি কোন? এই জন্য প্রথম গুনাহ, যেটা প্রথম ধ্বংসের কারণ, সুহমতা, লালচ, লোভ, দুনিয়া পাওয়ার জন্য। তো সাহাবী বলতেছেন যে আমার দুনিয়ার কোনো লোভ লালসা আর আকাঙ্ক্ষা কিছুই নাই, পছাগান্ধা দুনিয়ার সাথে আমার দিলের কোনো সম্পর্ক নাই। আমার দিল পবিত্র, আমার আল্লাহ ছাড়া আমার দিলে আর কিছুই নাই। দুই নম্বর হইতেছে যে আমার শত্রু আছে ভিতরে, এই শত্রু আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তাই আমি রোজা রাখিয়া রাখিয়া এই শত্রুকে দমন করে রাখি। কথা বুঝেন? এই শত্রুকে দমন করা আর কোনো পথ নাই। পেট ভরে খাইলেই রিপুগুলো তাজা হয়ে যায়। আর রোজার দিনে বিকাল বেলায় কথাবার্তা বেশি ভালো লাগে না, দুর্বল হয়ে পড়ে, কি কোন আছে কিনা? প্রত্যেক মাসে রোজা রাখন লাগবো। আল্লাহ রাসূল প্রতি মাসে রোজা রাখতেন। আমাদেরও রোজা রাখে নফস শয়তানকে দুর্বল করতে হবে। কথা বুঝতে পারতেছেন? কিন্তু রোজা রাখবেন কিনা? রোজা রাখার তো কোনো অভ্যাস নাই। 3 নম্বর কাজ হইল এইগুলো চেষ্টা আমার যা আছে করব সাধ্য অনুসারে, কিন্তু শেষ ফলাফল আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে। আল্লাহ সাহায্য ছাড়া এই দিলকে পবিত্র রাখার আর কোনো রাস্তা নাই। এই জন্য নবী দোয়া শিখাইছে, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের মালিক, আপনি আমার দিলটা ধর্মের উপরে জমায়া দেন। এই তিনটা রাস্তা, দিলের থেকে দুনিয়ার মহব্বত, লোভ লালসা ধুয়া মুছে সাফ করা, রোজা রাখে রাখে নফস শত্রুকে দুর্বল করা, 3 নম্বর রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করা। তো বললে যে তুমি যে ঈমান পাইলা তার ফলাফল কি, দলিল কি? আরো 3টা দলিল দিছে। আল্লাহ আমারে এই উসিলায় এমন ঈমানের নূর দান করছে যে ঈমানের নূরের দ্বারা আল্লাহ পাকের আরশকে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। তান্নি আনজুরু ইলা আরশির রহমানি বারিজা, আল্লাহর আরশ পর্যন্ত আমার ঈমানের নূর পৌঁছে যায়। 3 নম্বর কাজ হইল যে বেহেশতবাসীদেরকে আমি দেখতে পাই। আল্লাহ যে পুরস্কার রাখছে ঈমানদারের জন্য, এটা আমি চোখে দেখতে পাই। বেহেশতের রাস্তা আল্লাহ খুলিয়া দিছে। আর যারা অপরাধ করবে তাদের যে শাস্তি দুজক, সেই দুজকের নকশাটাও আমার সামনে আল্লাহ খুলিয়া দিছে। কথা বুঝছেন? এই 3টা কথা কইছে, যে 3টা ফলাফল আর 3 রাস্তায় কাজ করছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরফ তাফালজাম, হে হারিস তুমি ঠিক বলছো, ঠিকই বুঝছো, এটারে ভালো করে ধরে রাখো, যাতে করে আল্লাহর দরবারে নিয়ে এটা পৌঁছাইতে পারো। নবী সার্টিফিকেট দিছে তার ঈমানটা ঠিক। কথা বুঝছেন কিনা? আজকে কিন্তু মনের ইগুলমাল, হিংসা, বিদ্বেষ, গর্ব, কি কোন আছে? এটি আছে কিনা? একজনও বাদ নাই। 100 ভাগ সবার মানুষের দিলের ভিতরে লোভ লালসা,
হিংসা, বিদ্বেষ, গর্ব, অহংকার আসেনি? নামাজ পড়লে কি, রোজা রাখলে কি, হজ করলে কি, গোলমাল রাত দিলে থেকে যায় না। দিল যদি পরিষ্কার না হয় নামাজ পড়ে মুক্তি পাওয়া যাবে না। তাই সবে করলে বলা হয়েছে সব মানুষের গুণ আল্লাহ মাফ করে, কিন্তু দিল যার গোলমাল আছে তারে আল্লাহ মাফ করতো না আলাদা ভাবে তওবা না করলে। কথা বুঝেননি? সারা বছরের মধ্যে রাইত হইল দামি সবে কদর, আর দিন হইল দামি আরাফার দিন, সবারে মাফ করে দেয় আল্লাহ, কিন্তু যার দিল গোলমাল হ্যারে মাফ করতো না, হ্যাঁ তওবা করুন। কথা বুঝুন নাকি? এটা হলো আসল। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে হিংসা, বিদ্বেষ, হিংসা তো কুত্তার স্বভাব। একটা মরা গরু একটা কুত্তা খাইলে আর একটা আইতে চাইলে আর আইতে দেয় না। কি করেন দেখছো না? কিরকম হিংসা কুত্তার মধ্যে থাকে, তখন আমার মধ্যে হিংসা। ও আমার ভাই ভালো হয়ে গেছে, তার পোলাপান শিক্ষিত হয়ে গেছে, তার সম্পদ হয়ে গেছে, হ্যাঁ সুখে চলে, এখন এটা আমার দিকে সহ্য হয় না। অর্থটা কি? আল্লাহ ভুল করছে, আল্লাহ আমার বাইরে বেশি দিল, কিন্তু আমার দলের কামাছি। কথা বুঝেন না? যে হিংসা করে আল্লাহরে ভুল ধরে, আল্লাহ